আসলে টাউট বাটপারে ভরে গিয়েছে আদালতে। এখন কোন আইনজীবী যে সঠিক, কোন আইনজীবী যে টাউট না, এই বিষয়টা আপনি বুঝবেন কিভাবে? আমি গতকাল একটি নিউজ দেখলাম যে যেখানে সময় টিভিতে নিউজটা দেখাচ্ছে যে একজন ব্যক্তি 18 বছর ধরে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে আছেন, কিন্তু তাকে টাউট হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মানে সে আইনজীবী না। আইনজীবী না হয়েও সুপ্রিম কোর্টে কিন্তু সে মামলা পরিচালনা করেছে লাখ লাখ কোটি কোটি টাকার। কতটা ক্ষতি করেছে মানুষকে, কতটা ক্ষতির সম্মুখীন করেছে মানুষকে। এই ক্ষতির সম্মুখীন যেন আপনাকে হতে না হয়, এই জন্য আপনি কিভাবে বুঝবেন যে একজন আইনজীবী, আমি যাকে নিয়োগ করছি, সে টাউট কিনা, সে বাটপার কিনা, সে সত্যি আইনজীবী কিনা? এটা জানার জন্য আপনি ওই আইনজীবীর আইডি কার্ড চাইবেন, যে আপনার সদস্য নাম্বার কত, কোন নাম্বারের মাধ্যমে অনলাইনে আপনার সদস্যভুক্তি করা হয়েছে, এই বিষয়টা দেখবেন অনলাইনেই দেওয়া আছে। এবং তার আইডিতে ডিটেলস লেখা আছে, কত সালে হয়েছে, কেমন কি। এই আইডিটাও কিন্তু অনেক সময় কি অ্যাডভোকেট সাহেবের আইডিও অনেক সময় নকল করা যায়। এই জন্যই তো ওই ব্যক্তি 17 বছর ধরে সুপ্রিম কোর্টে বাটপারি করছে আইনজীবী সেজে, সিনিয়র আইনজীবী সেজে। তাহলে আপনি এই আইডি কার্ড দেখেই কিন্তু বুঝতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে সাথে ওই ব্যক্তির আইডি কার্ডে যে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা দিয়ে উনি যে বারের সদস্য, সেই বারের ওয়েবসাইটে যেয়ে সার্চ দিতে হবে যে এই নাম্বারে কোনো সদস্যভুক্ত মেম্বার আছে কি না এই আদালতে। তাহলে কিন্তু সুন্দরভাবে ওনার ডিটেলস চলে আসবে, উনি যদি আইনজীবী হন। এভাবেই আপনারা শিওর হতে পারবেন সেই ব্যক্তি আইনজীবী কিনা। আর একটা মামলা যখন আপনি কারোর উপর নির্ভর করে দেবেন, অবশ্যই সে আইনজীবী কিনা, কোন বিষয়ে আইনজীবী, সে আদালতে নিয়মিত প্র্যাকটিস করে কিনা, সে বিষয়টি পারবে কিনা, এই বিষয়গুলো জেনে শুনে বুঝে দেবেন। আপনার মামলা মানে, আর তাকে দিচ্ছেন মানে কি, সে কিন্তু আপনার হয়ে রিপ্রেজেন্ট করবে। সে যদি মন্দ লোক হয়, খারাপ লোক হয়, কখনোই রিপ্রেজেন্ট করবে না ভালো করে, তখন কিন্তু আপনার মামলার পরিণতি হবে শূন্য, ফলাফল শূন্য আসবে। ধন্যবাদ।